এই যে জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি কবর। ও বন্ধু, এই জাহান্নামে যাবে মানুষ কেন রে? কারণ আমি আজকে রাসূল দুইটা সংবাদ নিয়েছে, একটা হলো জান্নাতের নিয়ামত, আরেকটা হলো জাহান্নামের ভয়ঙ্করতা। এই জাহান্নামে মানুষ কেন যাবে এইটা জানার দরকার আছে বন্ধু। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। ও বন্ধু, তারা সেদিন সাহায্য চাইবেন, কেউ তাদেরকে সাহায্য করবে না, তাদের ধ্বংস নিবার্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ও বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। এই দুনিয়ার বুকে মানুষ বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পায়, অভাবে পড়লে বন্ধু অভাব মেটানোর লোক খুঁজে পায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানুষ খুঁজে পায়। কিন্তু বন্ধু, ওই জাহান্নাম, ওই যে ইংলিশে যেটাকে বলা হয় হেল, এটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছে, বান্দারে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো বন্ধু ওখান থেকে পালাতেও পারবে না। আমি আপনাদেরকে শুধু স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেই, পরে আলোচনায় ঢুকবো। আমার ওয়াজগুলো ব্রেইনে সেট আপ দিবেন, এই জন্য আমি আপনাদেরকে বুঝাই দিলাম, দেহ কিন্তু আসল নয়, আসল হলো আপনার রূহ। কারণ আপনার দেহটা এখানে আছে, মনটা অন্যদিকে আছে। তাহলে আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনি চলে যান আপনার বাড়িতে। কথা বলেন না কেন? কারণ এটা কিন্তু হাসি তামাশার জায়গা না, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ বন্ধু। বিয়ের জন্য কত সময় কাটাই, বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটাই, আজকে যদি এইটুকু সময় কাটাতে না পারি আমরা ব্যর্থ ছাড়া আর কিছুই বলবো না। ঠিক কিনা বলেন? আপনি নিজের উপর নিজে অন্যায় করেছেন। আল্লাহ বলেছেন, যারা জালেম তাদেরকে পছন্দ করে না, বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাই আর তারা ওখান থেকে বাঁচতে পারবে না, ওখান থেকে তারা মরতে পারবে না, ওখান থেকে তারা আবার পালাতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আরো বড় ভয়ঙ্কর, ওই দিন আপনি কাউকে দোষ দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? যে আমি তো জানি না, আমি তো বুঝি না, এটা কেন হলো? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা যেদিন ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, সবার চোখের সামনে থাকবে। আমার আল্লাহ বলেছেন, আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি প্র্যাকটিক্যালি আপনি সব দেখতে পারবেন। মানি ইরফানি জলসা সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, রাত্রটা এত বেশি হয়েছে, সময়টা এত বেশি মাইনাস হয়েছে যে এই সময় অতিরিক্ত কথা না বলাটাই বেটার। ঠিক কিনা বলেন? আরো জোরে। আপনারা মনে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন না? বিরক্ত হয়েছেন না? তো বিরক্ত যদি না হন, সবাই এই কথা বলা যাবে না, সবাই পিছনটা ছেড়ে সামনে চলে আসেন। কারণ আপনারা যে দূরে এলোমেলো ভাবে বসে আছেন, দুরূদ পড়েন, জিকির করেন, কিন্তু আওয়াজটা মধুর হয় না। সবাই চলে আসেন, পিছনটা খালি পড়ে থাক, সবাই চলে আসেন, সামনে চলে আসেন। আপনারা সবাই পিছন থেকে আসেন। আরে ভাই, আমার কথা বোঝেন আপনারা? সবাই আমার সামনে চলে আসেন একদম। হ্যাঁ, ঠিক আছে। আরো কাছে চেয়ার নিয়ে, হাতে নিয়ে সবাই চলে আসেন একদম সামনে, একদম কাছে চলে আসেন, পিছনে চেয়ার খালি পড়ে থাকে সবাই। এই তো চমৎকার, আসেন। ওই আপনারা বসে রয়েছেন কেন? ওমা, সবাই সবাই এবার সুন্দর হয়েছে না রে? কাছে হয়েছে না? দারুণ হয়েছে না? শয়তান চাইলে আবার কাউকে ডিস্টার্ব করতে পারবে না। একটা চেয়ারও কিন্তু খালি নাই। আপনার আশেপাশে যত ফাঁকা জায়গা থাকবে আপনি ততই ডিস্টার্ব হবেন। কথা কি বুঝতে পারছেন? কি কন্যা আবার সুন্দর হয়েছে না? আবার সুন্দর হয়েছে না? সম্মানিত উপস্থিতি, আপনারা কি কথা বলবেন না দয়া করে?
কেউ কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, এক একটা ফুলের এক একটা গ্রাম, তাই না? এক একটা ফুলের এক একটা সুন্দর, তাই তো? আমরা আজকে এমন একটা বাগান সাজিয়েছি, যেই বাগানে আসলে, আমি একদিন ওয়াজ করছিলাম, আপনার বাড়ির আঙ্গিনা থেকে যদি আপনি বা ঘাস আমরা চিনি না, বিশেষ করে বর্ষাকালে দেখবেন হয় অনেক চমৎকার দেখতে। এটা যতই সুন্দর হোক, সংবর্ধনা কিন্তু এটা দিয়ে চলবে না। আপনার গাছ থেকে যদি গোলাপ ছিঁড়ে ডাটের মধ্যে দুবাটা পেঁচাইয়া ফুলের টপের মধ্যে বসাইয়া যদি আমরা কাউকে সংবর্ধনা দিই, নিচে টপ উপরে ফুল, এই মাঝখানে দুবা কিন্তু কি হয়ে গেল? সম্মানী হয়ে গেল, তাই না? ঠিক আজকের পরিবেশটা হয়েছে এরকম। সাধারণ মানুষ আপনারা যারা এখানে এসেছেন, অনেক রাত্র 1টা বেজে গেছে, রাত্র কি হয়ে গেছে? 1টা বেজে গেছে, আপনারা এখানে বসে আছেন শুধু আলেম ওলামা আমাদের পীর সাহেব কেবলার মহাব্বতে, তাই তো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সব মুছে যায় কিন্তু মহাব্বত কোনোদিন মোছে না। পৃথিবীর সব মরে যায় কিন্তু প্রেম কখনো মরে। যত দিন যায় তত প্রেম আরো কি হয়? ধারালো হয়, প্রেমময় হয়। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় প্রেম যারা হৃদয় থেকে ভালোবেসে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য বক্তব্য। আমি প্রায় ওয়াজে বলে থাকি, তবে আজকে সেই ওয়াজ করব না। আমি আজকে শুধু এটুকু বলতে চাই, সত্যিকারের প্রেম মানুষকে কিন্তু প্রেমময় করে গড়ে তোলে। আর প্রেমের সত্যিকারের ভালোবাসার রেজাল্ট হলো শান্তি। আর ওই শ্রেষ্ঠ শান্তির জায়গা আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ, যেটাকে বলা হয় জান্নাত। কথা বলেন, সেটাকে কি বলা হয়? আরো জোরে কি বলা হয়? জান্নাত। আর সেই জান্নাতে যেতে হলে আপনাকে দুবা ঘাসের মতো, আপনি সারা জীবন নামাজ পড়তে পারেন নাই ঠিক মতো, রোজা রাখতে পারেন না ঠিক মতো, অন্যান্য ইবাদতগুলো ঠিক মতো করতে পারেন না, তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে কোনো না কোনো কিছুর সাথে সম্পৃক্ত হতে হবে। আর এই সম্পৃক্ততার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষগুলোকে মেন করে বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, তোমরা আমার জান্নাতে চলে আসো। বাস্তবে কন্যা সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন নাই তো সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি কি জানেন আপনার আমার মর্যাদা আজকে এখানে আসার কারণে কত বেশি বেড়ে গেছে? আমরা এখানে এসেছি কার কাছে? কথা বলেন, আমরা এখানে এসেছি কোথায়? জান্নাতের বাগানে। কথা বলেন না। তো জান্নাতে কি আল্লাহ সবাইকে আনবে নাকি বাছাই করে করে আনবে? তা আমরা তো আজকে বাছাই করা। আমরা কোথায় চলে এসেছি? কথা বলেন। আরে ভাই কথা বলেন। আপনারা কি আল্লাহ জবান দিচ্ছে ভোট খাওয়ার জন্য? আপনাদের জন্য বিরিয়ানির ব্যবস্থা আছে না? বিরিয়ানির ব্যবস্থা আছে বিরিয়ানি খাওয়ার জন্য। কথা বলেন না। কি জন্য জবান দিচ্ছে বলতে পারবেন? আরে বেটা কথা বলার জন্য না, কথা তো এটা অনেক লোকাল বিষয়। এই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনারা গভীরভাবে খেয়াল করেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। আমি অনেক লং টাইম আলোচনা করব না, কারণ আমাদের পরিশ্রমের শেষ নাই। একটা প্রোগ্রাম কিন্তু শেষ করাচ্ছি, এই প্রোগ্রামটার 10টা প্রোগ্রামের সমান হবে যেটা ফেলে আসছি। বিশ্বাস করবেন, মানুষ লুকে লুকারণ্য, কিন্তু আমার মন্দ রয়েছে আমার পাগলটির কাছে। কোনটির কাছে? আরো ধরে কর না। আমি কই, আরে আমার পাগলরা তো আমার জন্য অপেক্ষা করবে। সে অপেক্ষার প্রহরের জন্য অবসান হয়। চলে আসলাম, যাক ভালো হয়েছে। অনেক লং টাইম পীর সাহেব কেবলার সাথে দেখা করা বা কথা বলার সুযোগ হয় নাই। আজকে রোমে অনেকক্ষণ কথা বললাম, এখানে অনেকক্ষণ কথা বললাম, শুনলাম, ভালোই তো লাগলো, তাই না? এই দিনটা কি প্রতিদিন আসবে আপনারা আমার? আমি যেটা বলতে চাই আপনারা খেয়াল করেন, এখনকার মানুষ কিন্তু সুখে নাই, দুঃখেই বেশি। এখনকার মানুষ কিন্তু হাসে না, কাঁদে বেশি। কথা বলেন, এখনকার মানুষ কিন্তু রিল্যাক্স বেশি থাকতে পারে না, দৌড়ায় বেশি। কেন জানেন? এটার জন্য কারণ হলো দায়ী আপনি, আমি নিজেই।
এটার জন্য দায়ী আপনি আমি নিজে কিভাবে? আল্লাহ কিন্তু আপনাকে একটা চ্যালেঞ্জ করেছে। এটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ না? আপনার আমার কথাগুলো বোঝেন, এটা এক ধরনের চ্যালেঞ্জ। কেমন চ্যালেঞ্জ? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ কিন্তু তিনি সর্বপ্রথম ওরার দিকে মেইন করে কথা বলেছেন। রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ আপনাকে আমাকে ডেকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? স্মরণ করো। তাহলেই দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কি একটা চ্যালেঞ্জ না? এটা কি একটা কন্ডিশন না? খেয়াল করেন সম্মানিত উপস্থিতি, আমি সব জায়গায় যেভাবে ওয়াজ করি আমার এখানে তো ওয়াজ করার দরকার নাই, কারণ আমি আসছি বেশ কয়েকদিন হয়ে গেছে। আমি জুম্মার আলোচনাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তারপর আমি আপনাদেরকে একটা কথা বলি, খেয়াল করবেন। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি বাংলা ভাষায়? মানুষ। ইংলিশ এটাকে বলা হয় ম্যান, বাংলাতে এটাকে বলা হয় পারসন। আরে সরি, ইংলিশে এটাকে ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয়, কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু মিনিং কিন্তু একটাই, মানুষ। মিনিং কি? মানুষ। এই মানুষটা কোনটা? এটার কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, একটা লিমিট আছে। এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটা হলো একটা মানুষ। আসলে কিন্তু এই মানুষটা আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যখন আপনার আমার দেহটা শুধু আছে বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম বলে কেউ ডাকার সাহস পায় নাই, কারণ আসল মানুষ তো আল্লাহর কাছে রূহের জগৎ, আল্লাহর আরশের চারপাশে। ওখান থেকে যখন এটাকে ট্রান্সফার করা হলো, তখনই কিন্তু আপনি আমি মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি। আপনার আমার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে, তাই না? খেয়াল করেন, আমার কথা বোঝেন। ডাকা হচ্ছে কি হচ্ছে না? ডাকা হচ্ছে। তো এই নামে ডাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে আসল মানুষটা থাকবে, তার মানে রূহটা থাকবে। যেদিন এই রূহটা চলে যাবে, সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। আমার কথা বলে হবে কি হবে না? হবে কি হবে না? মরহুম, তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত। কি? মৃত্যুবরণ করার পর আমরা যাব কোথায়? কথা বলেন না, কোথায় যাব? কথা বলেন আরো জোরে, সবাই বলেন। কবর শব্দটা বলেন না, কোথায় যাব? জোরে বলেন, জোরে, আরো জোরে, আরো জোরে। কেন বারবার বলতে বলেছি কবর শব্দটা, যেন আপনার স্মৃতি থেকে কখনো হারিয়ে না যায়। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি কবর দেখতেন এত বেশি কাঁদতেন, মনে হতো যেন ওনার আঁখি দুইটা ঝর্ণা হয়ে গেছে। ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি কেন গো কাঁদেন, কেন গো কাঁদেন? কয় আমার কাঁদার কারণ হলো, আমার কাঁদার কারণ হলো একটাই, আরে বন্ধু, মানুষ মৃত্যুবরণ করার পরে পরযোগী জীবনের প্রথম যে ধাপ, সেটা হলো কবর। ওই কবরে যদি কেউ হেরে যায় রে, আর তার বাকি প্রত্যেকটা স্টেপে তার শুধু হারার সম্ভাবনা, সে হেরে যাবে। আর এই কবরের প্রথম স্টেপ, পরযোগী জীবনের প্রথম স্টেপে যদি সে জিতে যায় রে, তার প্রত্যেকটা জায়গায় সে জিতে যাবে। আমি হারবো না, জিতবো। ও বন্ধু, সাহাবী যারা, তাদের মর্যাদা কত জানেননি? গাউসে পাক থেকে দূরে পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পৃথিবীর বুকে কদম দিবে বন্ধু, সমস্ত আল্লাহর ওলিদেরকে যদি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, ওই সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, তাহলে ওই সাহাবীদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। কারণ বন্ধু, তারা রাসূলকে চরম চক্ষু দ্বারা দেখেছে। বন্ধু, তারা হৃদয় দিয়ে আমার রাসূলের প্রতি ঈমান এনেছে বন্ধুরে আমার, এবং তাদের জান মাল যা ছিল সব কিছু তারা আমার রাসূলের জন্য কুরবানি করেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম যদি কবর দেখে কাঁদে, এবার আপনি প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো কাদার কারণটা কি? আমার রাসূল বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম বির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। খাবারের স্বাদ বাড়ায় কিসে? লবণ। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারের স্বাদ বাড়ায় কিসে? আরো জোরে বলেন, আরো জোরে। খাবারের স্বাদ বাড়ায় লবণে, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেমে। ইবাদতের স্বাদ বাড়ায় কিসে? আপনারা যে আওয়াজ দেন, আপনাদের আওয়াজ কিন্তু প্রেমময় হয় না। আমি আজকে আলোচনার বন্ধ শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠিয়েছেন। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে এসেছে। বন্ধু, এই যে আমি হাদিসটা পড়লাম, এখান থেকে পুরোটাই আইডেন্টিফাই করে ফেলেছি। রাসূল বলেছেন, কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। বন্ধু, এই জাহান্নামটা কেন হলো, কষ্টের জায়গাটা কেন তৈরি হলো, সেটার একটা মাত্র কারণ। এটার কারণ হলো বন্ধু, আমরা নিজের উপর নিজে জুলুম করে, সেই কারণে। আপনাদের আওয়াজে বোঝা যায় ওয়াজের পক্ষে নাই আপনারা। আপনারা সবাই মিলে কন্টিনিউয়াসলি কথা বলবো আমি, আপনারা মাঝে মাঝে একটু কথা বলে আমাকে উৎসাহিত করবেন। এটাও যদি না পারেন তাহলে কিভাবে হবে? আমি বললাম তো বেশি আলোচনা করবো না। আপনারা কি আলোচনা শুনতে রাজি না? কে কে রাজি? হাত তুলে দেখান এভাবে। সবাই রাজি? সবাই রাজি না। যারা এমনি হাত তুলছেন তারা অর্ধেক রাজি, আর যারা এইভাবে তুলছেন তারা ফুল রাজি, 100%। আমার মতো হাত তুললে দেখান যারা রাজি। আর যারা রাজি নাই হাত তোলার দরকার নাই, কারণ যার অন্তরে একটা, মুখে আর একটা হাতে মুনাফিক। আমার কথা কানা কিনলে হাত আমার। আমি কিন্তু হাসতে হাসতে বলবো, মাঝে মাঝে সিরিয়াসলি বলবো। আমি কিন্তু কথাটা হাসতে হাসতে বলছি। যার জবানে একটা, অন্তর আর একটা, সে কি? মুনাফিক। এজন্য আমি মানি না, মানবো না। এটা করুন যাবে না, এইভাবে করতে হইব, করলে আর নাইলে এইভাবে। ঠিক আছে না? নাই? আরে আরো জোরে আমার ওয়াজটাকে করবো, একটু করবো। বন্ধুরে আমার দিকে তাকান। এই যে জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি জাহান্নাম, সারা জীবন শুধু আমরা শুনি কবর। ও বন্ধু, এই জাহান্নামে যাবে মানুষ কেন রে? কারণ আমি আজকে রাসূল দুইটা সংবাদ নিয়েছে, একটা হলো জান্নাতের নিয়ামত, আর একটা হলো জাহান্নামের ভয়ঙ্করতা। এই জাহান্নামে মানুষ কেন যাবে এইটা জানার দরকার আছে বন্ধু। তার কারণ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারে জালেমদেরকে আল্লাহ পছন্দ করে না। ওয়া মা লিজ-জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে না। ও বন্ধু, তারা সেদিন সাহায্য চাইবেন, কেউ তাদেরকে সাহায্য করবে না, তাদের ধ্বংস নিবার্য। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না। ও বন্ধু, অত্যন্ত ভয়ঙ্কর। এই দুনিয়ার বুকে মানুষ বিপদে পড়লে সাহায্যকারী খুঁজে পায়, অভাবে পড়লে বন্ধু অভাব মেটানোর লোক খুঁজে পায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানুষ খুঁজে পায়। কিন্তু বন্ধু, ওই জাহান্নাম, ওই যে ইংলিশে যেটাকে বলা হয় হেল, এটা তো নির্মম হবে, এত নিষ্ঠুর হবে বন্ধু, এটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেছে, বান্দারে লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day, সেদিন মানুষগুলো বন্ধু ওখান থেকে পালাতেও পারবে না। আমি আপনাদেরকে শুধু স্ট্রাকচারটা দাঁড় করিয়ে দেই, পরে আলোচনায় ঢুকবো। আমার ওয়াজগুলো ব্রেইনে সেটআপ দিবেন, এই জন্য আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, দেহ কিন্তু আসল নয়, আসল হলো আপনার রূহ।
কারণ আপনার দেহটা এখানে আছে, মনটা অন্যদিকে আছে। তাহলে আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই, আপনি চলে যান আপনার বাড়িতে। কথা বলেন না কেন? কারণ এটা কিন্তু হাসি তামাশার জায়গা না, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ। বন্ধু, বিয়ের জন্য কত সময় কাটাই, বন্ধু বান্ধবের সাথে কত সময় কাটাই, আজকে যদি এইটুকু সময় কাটাতে না পারি আমরা ব্যর্থ ছাড়া আর কিছুই বলবো না। ঠিক কিনা বলেন? আপনি নিজের উপর নিজে অন্যায় করেছেন। আল্লাহ বলেছেন যারা জালেম তাদেরকে পছন্দ করে না, বিপদে পড়লে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না, তাই আর তারা ওখান থেকে বাঁচতে পারবে না, ওখান থেকে তারা মরতে পারবে না, ওখান থেকে তারা আবার পালাতেও পারবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আরো বড় ভয়ঙ্কর, ওই দিন আপনি কাউকে দোষ দিতে পারবেন না। ঠিক কিনা বলেন? যে আমি তো জানি না, আমি তো বুঝি না, এটা কেন হলো। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, কবরটা যেদিন ওপেনিং করা হবে, উন্মুক্ত করা হবে, সবার চোখের সামনে থাকবে। আমার আল্লাহ বলেছেন আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি প্র্যাকটিক্যালি আপনি সব দেখতে পারবেন, জানতে পারবেন। বলে হুজুর এই নোটটা কে করেছে, আমার দিকে খেয়াল করেন এই নোটটা কে করেছে, আপনার সমস্ত নেগেটিভ কর্মগুলো লিপিবদ্ধ কে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আমি বানিয়ে বলার মানুষ নই রে বন্ধু। ভুল হতে পারে, ভুলের অর্ধে তো কেউ নাই। ঠিক কিনা বলেন? এই ছেলে, স্টপ ইউর মাউথ এভরিবডি। তোমার ফিলিংসটা কোথায়? আমার কাছে অবাক লাগে, সবাই প্রাণ খোলা আলোচনা শুনছে, তুমি হাসছো। আচ্ছা তুমি এখানেও যদি হাসো, কাঁদবা কোথায় বলো তো? তুমি এখানে যদি সেন্সলেস পার্সনদের মতো আচরণ করো, তাহলে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন হিসাবে নিজেকে কখন তুমি প্রিপেয়ার করবে? আমার কথা শোনেন, আমি কাউকে প্রেশার ক্রিয়েট করতে রাজি না, কিন্তু উশৃঙ্খল আচরণ আমিও পছন্দ করি না। আমার আলোচনা শুনবেন, আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনা যাচ্ছিলাম, কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ করতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন না কেন? এখানে আমার ক্লাসে আমি অমনোযোগী স্টুডেন্ট আমি চাই না। যে স্টুডেন্ট এখানে বসে তার ঘুমের চিন্তা করবে, যে স্টুডেন্ট এখানে বসে তার কি খাবে সেই চিন্তা করবে, সেই স্টুডেন্ট আমি চাই না। আমি ওই স্টুডেন্ট চাই সে খেলার সময় শুধুই খেলবে, ঘুমের সময় সে শুধুই ঘুমাবে, আড্ডা দেওয়ার সময় সে শুধুই আড্ডা দিবে, ক্লাসে যখন সে যাবে শুধুই পড়াশোনার মধ্যে নিজেকে অ্যাটেন্টিভলি নিজেকে নিয়োজিত রাখবে। আপনারা আমার কথা একমত কিনা? আরো যারা বলেন, আমাদের যুব সমাজ কি ধ্বংস না? কথা বলেন। আমি আপনাদেরকে বলে দেই আমাদের যুব সমাজ কত ধ্বংস। এই যে দেখেন এখানে অনেক যুবক ছেলে আসছে, কয়টা ছেলের মাথায় টুপি আছে আমাকে দেখান। এগুলো ধ্বংসস্তূপের নমুনা। কথা বলবেন না প্লিজ, আমি আপনাদেরকে শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কয়টা ছেলে টুপি পরে আসছে। এটা কি ধর্মীয় সংস্কৃতির কি চর্চা না? মনে রাখবেন, বেঈমান কিন্তু দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, কিন্তু টুপি পরে না। কথা বলে না কেন? বেঈমান কাফের এবং ইমানদারের মধ্যে পার্থক্য করার সহজ উপায় হলো মাথার টুপি। আপনি মুসলমান, আমি আপনাকে বিবেকবান বলতে পারবো, আপনাকে আমি সেন্সিবিলিটি সম্পন্ন পার্সন বলতে পারবো, আপনাকে আমি ভেরি ইন্টেলিজেন্ট বলতে পারবো? পারবো না। কেন পারবো না? আপনার কমন সেন্স নাই। কথা বলবেন না, আপনার কমন সেন্স নাই। আমি একদম কনফিডেন্সলি বলছি। এদিকে তাকান, বেঈমান কাফের যারা আছে তারা কি তাদের উপাসনালয় যায় কি যায় না? কথা বলেন। এর মধ্যে বাংলাদেশে আছে হিন্দু, আছে না নাই? আরো জোরে বলেন। আপনারা কি কথা বলতে পারেন না? গায়ের জোর কার জন্য রাখছেন? মারামারি করার জন্য? কেউ কথা বলে না? মাটি কাটার জন্য? কথা বলেন। তো কার জন্য রাখছেন? আরে আপনি তো আগে জোর খাটাবেন আল্লাহর জন্য। ঠিক করে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা দুর্বল হতে চাই না, আমরা উইক হতে চাই না, আমরা স্ট্রং হতে চাই। ঠিক করে বলেন। কে কে স্ট্রং ইমানদার হতে চান হাত তুলে দেখান। হাত এখনো উঠানোর স্পিড নাই। আমার মতো হাত এইভাবে এইভাবে মারহাবা, হাত নামান। কারণ আপনার এখানে বসছি, শয়তান তো ডিস্টার্ব করবে। আমার দিকে তাকান। আমি হিন্দু ধর্ম পালন করুক, বৌদ্ধ ধর্মে পালন করুক, আমি তাদের দিকে যাচ্ছি না, যে এক্সাম্পল দিচ্ছি আমি আপনাদেরকে।
আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজরামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ্য বস্তু শয়তানের কাজ। কার কাজ? এর মধ্যে আনসাব শব্দটা আছে না নাই? ওয়াল আনসাব আছে না নাই? এটা হচ্ছে মূর্তি। এটা কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আরো জোরে বলেন না মিয়া, কে? আরে মিয়া, আপনারা সবাই মিলে আওয়াজ দিলে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। তো এরা এদের ধর্মের চর্চা করছে, তাদের ধর্ম শয়তানি ধর্ম। কে বলেছে? আল্লাহ। আমরা তাদেরকে ছোট করছি না, আল্লাহ যেটা বলছে সেটা বলছি। তারা তাদের ধর্ম যখন পালন করে পূজায় যায়, আপনি দেখেন তো বাড়ির পোশাক আর পূজায় গেলে কি এই পোশাক থাকে গায়ে? তারা উত্তম রূপে সাজে, ছেলে মেয়ে সবাই। কিন্তু আমরা এত হতভাগা মুসলমান, আমাদের কমন সেন্স নাই। আমরা মসজিদে যেতে হলে কিভাবে যেতে হবে, মাহফিলে আলেমদের মজলিসে আসতে হলে কেমন করে আসতে হবে, সেই চিন্তা আমাদের নাই। তাহলে আমরা কি শিখবো এখান থেকে? আমার কথা বুঝতে পারছেন বন্ধু? আমি সেই দিকে যেতে চাই না, আমাদের অপরাধের শেষ নাই। আমি সোজাসুজি অপরাধটা আমরা কেমন করে করি তো বলে দিতে চাই, এরপরে আলোচনাটা শেষ করে দিব। বন্ধু আমার দিকে তাকান, বন্ধুরে আমার, আপনি ওই দিন কাউকে দোষ দিতে পারবেন না, কারণ কবর যখন ওপেনিং করা হবে আপনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবেন, জানতে পারবেন। আপনার সামনে সব কিছু ওপেনিং করা হবে। ও বন্ধু, দুনিয়ার বুকে কি আমার ওয়াজে কানে কানে কথা বলতে যেত না? হ্যাঁ, আপনি এদিকে আইয়েন, এদিকে আইয়েন। এখানে কানে আর মুখে আমার ওয়াজে কথা চলবে। যত কথা জমাইতে থাকেন হৃদয়ের ঘরে, মনের ঘরে, সময় মতো ছেড়ে দিবেন। এই যে দেখেন ছেলে একটা ঢুকছে, এই যে দেখেন এটা কত সুন্দর লাগে। দেখেন, এই তুমি বইসো না, দাঁড়াও, এদিকে এদিকে আর একটু মাঝখানে আসো। আমি যুবক ভাইদেরকে বলছি ওই ছেলেটার দিকে তাকাও তো। এই তুমি দাঁড়াও, তুমি হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে ছেলেটা টুপি পড়ছে, তোমরা সবার চাইতে এই দুইটা ছেলেকে কেমন লাগে বলো তো? কি বসো, এগুলো শিখো মিয়া। এই যুবক, আমি তোমাদের কাছকে মাহফিলকে সাক্ষী রেখে বলি, কে বাঁচবে কে মরবে কতদিন আমি জানি না। তোমাদের গুড ক্যারেক্টার সম্পূর্ণ পার্সন থেকে তোমাদেরকে ক্যারেক্টারলেস পার্সন হিসেবে রূপান্তরিত করেছে এটা। আমার ঠিক কথা আপনারা ভালো করে বলেন। কোনটা? তোমাদের থাকার কথা ছিল কোরআন নিয়ে, তোমাদের থাকার কথা ছিল হাদিস নিয়ে। তোমরা কন্টিনিউয়াসলি 24 আওয়ার্স এভরি নাইট এন্ড এভরি ডে, ডে বাই ডে, নাইট বাই নাইট তোমাদের সময় কাটে এটা দিয়ে। এটার মধ্যে কি আছে? কি এমন জিনিস আছে তোমাদের? কি আছে তোমাদেরকে? আজকে তোমরা মাহফিলে আসবে, তোমরা দিশা হারিয়ে ফেলেছো। আজকে মাহফিলে আসতে হলে যে আমাদের এখানে স্কলার যারা, এডুকেশন স্কলার যারা আসছে, দিনে দাওয়াত দিবে, আমরা তাদের সামনে বসবো। আরে ভাই, আলেমদেরকে ভালোবাসা, তাদেরকে রেসপেক্ট করা, তাদেরকে মর্যাদা দেওয়া সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। তোমরা এই রাস্তা ছেড়ে কোথায় ঢুকেছো? এটার মধ্যে যা আছে মুসলমানের কিচ্ছু নাই, সব আছে বেঈমান কাফেরদের। বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, তোমরা যাদেরকে ফলো করছো, যাকে দেখে তুমি চুল কাটছো, যাকে তোমার পোশাকের স্টাইল তুমি রেডি করছো, তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আওয়াজ তুলে তুলে বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে। কিন্তু বেঈমান কাফেররা শত্রু হইলে আপনার পাশে যদি কোনো ইহুদি নাসারার ঘর থাকে, তাকে আপনি আক্রমণ করতে পারবেন না বিনা কারণে। আপনি তাকে মারতে পারবেন না, আপনি তাকে প্রহার করতে পারবেন না, তাকে কষ্ট দিতে পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, আরো জোরে। হিসাব কি বুঝতেছেন? বন্ধুরে আমার দিকে তাকান। কোন বাড়ির সামনে, কোন মার্কেটের সামনে, কোন বাজারে বন্ধু যখন কোন সিসি ক্যামেরা থাকে, আপনি আমি ভয়ে সেই সিসি ক্যামেরার নিকট আমরা যাই না। আমরা ভয় পাই, কারণ সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমাকে ধরে ফেলবে। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে বন্ধু রে।
হৃদয় খুলে তোমরা শোনো গো, ও বন্ধু তোমরা হৃদয় খুলে শোনো। আমি তোমাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়ার ফুটেজ কিন্তু ভেঙে ফেলা যায়, নষ্ট করা যায়, স্পয়েল করা যায় বন্ধু, ডিমোলিশ করা যায় বন্ধু। কিন্তু তুমি এমন সিসি ক্যামেরা তোমার সঙ্গে আমার সঙ্গে আল্লাহ সেটিং করে দিয়েছে। আরে বাবা ইব্রাহিম, জামি মসজিদে সংলগ্ন আমার মুসল্লি, ও বন্ধু তোমাদেরকে আমি বলে দিতে চাই, হৃদয় খুলে শোনো। এমন 2টা সিসি ক্যামেরা তোমার কাঁধে দেওয়া হয়েছে। ওই সিসি ক্যামেরা তুমি ফিনিশ হলেও এই সিসি ক্যামেরা কোনোদিন ফিনিশ হবে না। আল্লাহ কোরআনে বলেছে, আমি বানিয়ে বলার কথা নয়। আল্লাহ বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আসেনি রে, আরো জোরে। হাফেজ সাহেব রে চিনেননি? আর আমার থেকে বেশি তো চিনেন হাফেজ সাহেব রে। হাফেজ সাহেবে কইছে এটা কোরআনে আছে। হাফেজ সাহেব আসেনিও? আপনি আপনার মুসল্লিদের দিকে তাকায়া বলেন আছে। আপনার আমিও বলছি আছে, আপনার হাফেজ সাহেবও বলছে আছে। তাহলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ও বন্ধু, আপনার ভালো মন্দ সবকিছু নোট হচ্ছে, কথা বলে না কেন? এই নোটের উপরে ভিত্তি করে ও বন্ধু আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধুরে আমার, আপনি দৌড় দিবেন, বাঁচতে চাইবেন, মরতে চাবেন, পালাতে চাইবেন, আপনার মনে অনেক ধরনের কৌতূহল সেদিন জন্ম হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, গাজী সুলাইমানের মতো যুগে 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 প্রজন্মের পর প্রজন্মে, দশকের পর দশক এই পৃথিবীর বুকে বন্ধু আল্লাহ রাসূলের গোলামেরা পৃথিবীর বুকে আসবে। আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমরা তাদেরকে মেসেজটুকু জানিয়ে দাও, তোমরা তাদেরকে এই মেসেজটুকু জানিয়ে দাও। কেমন করে মেসেজটা আমরা জানিয়ে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জানিয়ে দাও, জানিয়ে দাও। এই যে সিসি ক্যামেরা, ও বন্ধু, এটা তাদের সামনে ওপেনিং করা হবে। সেই দিন কাউকে দোষ দিতে পারবে না। বন্ধুরে, তোমরা দৌড় দিতে চাইবে, বাঁচতে চাইবে, মরতে চাইবে, পালাতে চাইবে। ও বন্ধু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় শক্ত, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। বন্ধুরে আমার, তাহলে আপনি যাবেন কোথায়? বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতে পারবেন না, সম্পদ এবং সন্তানকে আপনার উপকারের জন্য সেদিন পাশে পাবেন না। বন্ধুরে, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আজকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে দিব। আমরা কেমন করে জুলুম করি, আমরা কেমন করে অত্যাচারী হয়ে উঠলাম। আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি জানেননি? হযরতে দাউদ আলাইহিস সালাম। বন্ধু রে, হৃদয় খুলে শোনেন, আমি 2টা এক্সাম্পল দেব, এরপরে আলোচনা শেষ করে দেব। একটা হলো হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু, ওনার কাছে একটা কুদরতি জিনজির পাঠিয়েছিলেন। ওই জিনজিরটার পাওয়ার ছিল কেমন জানেননি? সমাজের মধ্যে অনেক সময় বিচারকরা ফয়সালা দিতে পারতো না। আমাদের সমাজে এখনো তো আছে, অনেক সময় যারা সামাজিক কর্মকাণ্ডের সাথে বন্ধু যুক্ত থাকে, তারা অনেক সময় নেগেটিভ পজিটিভ আইডেন্টিফাই করতে পারে না। ওই দাউদ আলাইহিস সালামের জামানায় এমন একজন কুদরতি, এমন একটা কুদরতি জিনজির ছিল। ও বন্ধু, আপনার যখন কোনো মানুষ সত্যবাদী হতো, ন্যায়ের পক্ষে হতো, এই কুদরতি জিনজির ইশারা করলে, ডাক দিলে আল্লাহর কুদরতে ওই সত্যবাদীর হাতে এসে ধরা দিত। যদি এই জিনজিরকে স্পর্শ করতে পারতো, তাকে সেদিন ন্যায় পরায়ণ সত্যবাদী হিসাবে বন্ধু তাকে বিবেচিত করা হতো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আবার অনেক সময় দেখা যেত বন্ধু, মামলা হয়েছে, মামলার রায় হচ্ছে না। মামলা বলতে বুঝে নিত, বিচার আচার হচ্ছে, রায় হচ্ছে না, কোন দিকে রায় দেবে? বিচারকরা একটা হেজিটেশনের মধ্যে পড়ে যেত। তখন বন্ধু ওই কুদরতি জিনজিরের কাছে চলে গেলে, ওই কুদরতি জিনজির সত্যবাদীর কাছে এসে ধরা দিত। আর যিনি মিথ্যাবাদী, যাকে বন্ধু বলা হয় ইংলিশে ক্যারেক্টারলেস, আবার বন্ধু তাকে মুনাফিকও বলা হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, হিপোক্রেটস। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, এইভাবে ফয়সালা দিত। একটা সময় দেখতে 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 আবার আল্লাহর কুদরতি জিনজির এমন একটা জিনজির ছিল, ও বন্ধু, এটার মধ্যে অনেক অলৌকিক পাওয়ার ছিল, যেটা মানব দৃষ্টির বাহিরে, ঠিক কিনা বলেন? একদিন দেখেন জুলুম আমরা কেমন করি, আমরা কেমন অত্যাচারী, এটা বোঝানোর জন্য বলে দিতে, বোঝানোর জন্য বলছি বন্ধু। তখন কি করা হতো? একজন লোক একজনের কাছে হীরা মণি মাণিক্য আমানত রাখলেন। কি করলেন? আমাদের দেশে আমানত রাখে না, কথা বলেন, আমানত বুঝেননি? তার ধরেন আমি 500 টাকা আছে আমার কাছে, আমি কন্টিনিউয়াসলি রাস্তাঘাটে চলাফেরা করি, এটা হারিয়ে যেতে পারে। আমি আমার ভাই, ওনার নাম কি,
কথা বলেন না? জাকির ভাইয়ের কাছে রাখলাম। ভাই আপনি তো সবসময় রিল্যাক্স থাকেন, আপনি আমারই আমানত আপনার কাছে রেখে দেন, সময় যখন হবে আমি আপনার কাছে চাইবো, আপনি ফেরত দিবেন। এইরকম বন্ধু একজন মানুষ গুরুত্বপূর্ণ হীরা মণিমাণিক্য তার কাছে কে রাখলেন? আমানত রাখলেন। দেখতে দেখতে সময় চলে গেল, রাত চলে গেল, দিন পড়িয়ে গেল, রাত পড়িয়ে গেল, অনেক সময় চলে গেল। যিনি মালের মালিক ওই তিনি কি করলেন? যার কাছে মাল গচ্ছিত রেখেছেন ওনার কাছে চলে গেলেন। বন্ধুরে আমি তো তোমার কাছে কিছু গুরুত্বপূর্ণ দৌলত রেখেছিলাম, আমার এগুলো এখন প্রয়োজন হয়েছে, তুমি আমাকে এগুলো ফেরত দিয়ে দাও। কিন্তু বন্ধু ওই লোকটা বললেন না না না, আমি তো তোমাকে তোমার মাল ফেরত দিয়ে দিয়েছি। আসলে কিন্তু ওই লোক তার মাল ফেরত দেয় নাই। এখন কোনোভাবেই সে মাল আনতে পারতেছে না। অনেক আলোচনা হলো, জানাজানি হলো, সকল কিছু কমপ্লিট করার পরে বন্ধু এবার কি করলেন? ধীরে 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 এবার কি করলেন? ওই যে কুদরতি জিনজির, কি আল্লাহর কুদরতি নিয়ামত, এই জিনজিরের কাছে যখন চলে যাবে বন্ধু বিচার হবে। এদিকে যিনি বলতেছে, যার কাছে মাল তিনি বলতেছে দিয়ে দিয়েছি, আর যিনি মাল রেখেছেন তিনি বলতেছেন আমি পাই নাই। আসলে কিন্তু তিনি তার মাল পায় নাই। এবার বন্ধু আলোচনা হলো, আলোচনা করতে 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 বন্ধু ধীরে 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 এমন একটা ফয়সালা হলো, বন্ধুরে আমার এবার কোনো রাস্তা নাই, ওই চলো কুদরতি জিনজিরের কাছে চলে যাব, ওই জিনজির ফয়সালা দিয়ে দিবে, কারণ এটার অনেক অলৌকিক পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছে। বন্ধুরে আমার এবার কি করলেন? যার কাছে মালগুলো আমানত রাখা হয়েছিল উনি কি করলেন? একটা লাঠি নিয়ে আসলেন। কে নিয়ে আসলেন? লাঠি নিয়ে আসলেন। ও বন্ধু লাঠিটা তিনি কি করলেন? যার মাল তার কাছে দিয়ে দিলেন। যখন জিনজিরের কাছাকাছি গেলেন, যার সম্পদ তার কাছে দিলেন, দিয়ে বললেন বন্ধু তুমি আমার এই লাঠিখানা রাখো, আমি ওই কুদরতি জিনজিরে স্পর্শ করব। এবার লাঠিটা যার মাল তার কাছে দিয়ে গেলেন, দিয়ে বন্ধু চলে গেলেন ওই কুদরতি জিনজির ধরার জন্য। কুদরতি জিনজির যখন ধরতে গেলেন, যাওয়ার পরে বন্ধু আল্লাহর নাম নিয়ে যখন হাত বাড়িয়ে দিলেন, আল্লাহর ওই রহমত বরকতে পরিপূর্ণ কুদরতি জিনজির ওই ব্যক্তিকে ধরা দিল। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। কুদরতি জিনজিরটা যখন ধরলেন, খেয়াল করেন বিষয়টা, তিনি কি করলেন? এবার আসলেন ওই যে লাঠিটা দিলেন, বলে দাও আমাকে, তুমি লাঠি দাও। ও বন্ধু জিনার মাল, ওনার তো মাথা খারাপ হয়ে গেছে, আমি তো আমার মাল বুঝে পাই নাই, কিন্তু এই লোকটা কেমন করে জিনজির স্পর্শ করতে পারলো, ওনার মধ্যে হাজারো প্রশ্ন। এবার কি করলেন? লাঠিখানা তিনি পেয়ে গেলেন। পাওয়ার পরে আবার কি করলেন? লাঠিটা পেয়ে বন্ধু এবার যার মাল তিনি গেলেন, যাওয়ার পরে জিনজিরের দিকে হাত বাড়ালেন, জিনজির এসে তাকে ধরা দিয়ে দিল। জোরে আরেকবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু দুইজনে তো কি করলো? জিনজিরটা স্পর্শ করতে পারলো। এটা তো কখনোই হওয়ার কথা নয়। একজন হবে বন্ধু সত্যবাদী, আরেকজন হবে মিথ্যাবাদী, এটাই তো স্বাভাবিক। কিন্তু দুইজনই সত্যবাদী, কিন্তু মাল গেল কই? প্রশ্ন আসে কি আসে না? মালগুলো কোথায় গেল? দুইজনই তো জিনজির ধরলো। উপস্থিত মানুষগুলো হেজিটেশনের মধ্যে পড়ে গেল, এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? যার মাল তিনি বলতেছেন আমি পাইনি, আর যিনি গচ্ছিত, যে তার কাছে গচ্ছিত রেখেছেন, তিনি বললেন আমি দিয়ে দিয়েছি, মালের খবর নাই। দিন চলে গেল, রাত পড়িয়ে গেল। পরের দিন সকালবেলা এসে বন্ধু হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি দেখলেন ওই যে জায়গায় কুদরতি জিনজির ছিল, ওই কুদরতি জিনজির ওখান থেকে হারিয়ে গেছে, ওখানে কুদরতি জিনজির নাই। কেন কেন সেই কুদরতি জিনজির নাই? এটার মধ্যে রহস্য হলো ওই লাঠি। কে কথা বলেন না কেন? আশ্চর্য হয়ে গেল, এটা তো ওই জাতির জন্য নিয়ামত ছিল। নিয়ামত কিনা বলে? সকল মানুষ ব্যর্থ, এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। কিন্তু এই লাঠি কোথায় গেল? নিয়ামত কোথায় হারিয়ে গেল? ও বন্ধু মানুষের মনে মনে নানা জনের নানা প্রশ্ন। এবার খুঁজতে 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 সর্বশেষে বন্ধু পিতা প্রমাণ করলো। কি হলো জানেননি? যখন তিনি জিনজির ধরতে গেছে, ওই লাঠিটা দেখতে বাহির দিয়ে লাঠি, কিন্তু লাঠির মধ্যে ওই ব্যক্তির সকল মাল। নাউজুবিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। কি লাঠির মধ্যে কি মাল? সেই মাল ও বন্ধু যখন লাঠি দিয়ে গেছি, তার মানে আপনার মাল তো আপনার হাতে বুঝিয়ে দিয়ে গেছি, ঠিক কিনা বলে? আমি লাঠি ধরলাম, আবার বন্ধু তিনি ধরে এসে লাঠি এখান থেকে ছিনিয়ে নিলেন। এবার তার মানে এতক্ষণ মালিকের মাল মালিকের হাতেই ছিল অজানা সত্ত্বে।
কথা বলেন না। মালিক কিন্তু জানে না এত বড় ছলনা, এত বড় জুলুম, এটা জুলুম কিনা বলেন? কৌশলী জুলুম। এবার কি করলেন? ও বন্ধু, যিনি হাত স্পর্শ করলেন ওনার হাতে দেন, তোমার লাঠি তুমি নাও। এবার তিনি কি করলেন? হাত ধরতে গেলেন, দেখেন ইনিও তোমার পায় নাই, ঠিক কিনা বলেন? হাতছাড়া হয়ে গেল। এই যে জালেম, এই যে জুলুম, এই যে অত্যাচার, এই যে অপকৌশল, ও বন্ধু, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দিতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে কুদরতি জিনজির উঠিয়ে নিয়েছে। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমরা কি এরকম ফাঁকি দেই না? কথা কয় না কেন? আরে দেই কি দেই না? সরাসরি না পারলে লোক দিয়ে না পারলে দূর কাউকে দিয়ে। মনে রাখবেন, জালেম যারা অত্যাচার, মানুষকে কষ্ট দিয়ে যারা বেশি মজা পায়, তাদের অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা হবে। তারা ফুলচেরাতের পোলের ওপর উঠতে দেরি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজেই ফেলে দিবে জাহান্নামে। ওমান আউযুবিল্লাহ কর না কেন? এই ওয়াজটা কি ভালো লাগে নাই? এটা তো আপনাদেরকে এক্সাম্পল দিলাম বোঝার জন্য। আমরাও কিন্তু এভাবে করি। যেই লোকটার কাছে মাল, সে কি জুলুম করছে না? কথা বলেন না? আমি আমার রাসূলের হাদিস অনুযায়ী বলে দিতে চাই বন্ধু, আপনার আমার প্রাণের রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, একজন ইন্তেকাল করেছে, জানাজা পড়াতে হবে। আমার রাসূল উত্তর দিলেন, ওই লোকটা কারো কাছে এড়ে নিয়েছে কিনা? তখন নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা মাত্র একটি মাত্র দিরহাম ঋণী। তার মানে 1 টাকা ঋণী। কি? রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না, কারণ আমি নবী যদি তার জানাজা পড়াই এতে তার কোনো ফায়দা হবে না। কেন গো রাসূল? কারণ সে জুলুম করে গেছে, নিজের উপর নিজে জুলুম করেছে, তার কারণে এখনো ঋণী। আমি নবী যদি জানাজা পড়াই, ও বন্ধু, সে এখান থেকে মুক্তি পাবে না। তার কারণ হলো তার আত্মা এখন অন্যের কাছে বন্দী। কি বুঝতে পারলেন? আর আমরা কত লোটে পুটে খাই না, ছলে বলে কৌশলে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রত্যক্ষ পরোক্ষ, ঠিক কিনা বলেন? আর যারা বলেন, আমার রাসূল বলে দিলেন তার জানাজা পড়াবে না বন্ধু। এবার কি করলেন? আপনার আমার প্রাণের রাসূল যখন বললেন, না না না, জানাজা পড়াবো না, হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তার ঋণটা পরিশোধ করে দেব। তখন আপনার আমার প্রাণের রাসূল তার জানাজা পড়াতে রাজি হয়। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সচেতন থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলে। যদি না থাকি তাইলে কোথায় যেতে হবে? জাহান্নামে। কোথায়? এটা শুরু হবে কবর থেকে। কোত্থেকে শুরু হবে? আরো জোরে। কবরে গেলে তো বললাম না, কারো জন্য কবর জান্নাত, কারো জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হবে, আর কারো জন্য এত সংকুচিত হবে, মাটি এমন ভাবে চাপবে, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। কাঁদবে, চিৎকার করবে, সাহায্যকারী চাইবে। আল্লাহ বলবে, নো, আমি তোমাকে দুনিয়ায় থাকা অবস্থায় বলেছিলাম, ওয়ামা লিজ জালিমিনা মিন আনসার, জালেম অত্যাচারী যখন বিপদে পড়ে আমি আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী রাখি। তো এখন আপনি সাহায্যকারী চান কিভাবে? চাওয়া কি উচিত? এটা কখনোই উচিত নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন আমি আপনাদেরকে মজার একটা খবর দেই। এই খবরটা দিয়ে বন্ধু আলোচনা সমাপ্ত করে দিব। আমার নবীর পৃথিবীতে আসার আগে যিনি ছিলেন, ওনার নাম কি জানেননি? ঈসা রুহুল্লাহ। তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন বন্ধু। তিনি মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ সে পাওয়ার দিয়েছেন। একদিন এক বন্ধু বেঈমান এসে বললেন, নবী গো, ও নবী, আমি আপনার সফর সঙ্গী হতে চাই। সফর সঙ্গী হতে চাও? কয়, হ, আমি আপনার সফর সঙ্গে হতে অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন বন্ধু। এখানে অনেকগুলো ঘটনা আছে এটার মধ্যে। তখন তিনি বললেন, চলো চলো চলো। তিনি বললেন, চলো চলো চলো। বন্ধু চলতে গেলেন। চলতে 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 তারা হাঁটতে হাঁটতে বন্ধু চলে গেলেন কিছু দূর। কিছু দূর চলে গেলেন। চলে যাওয়ার পরে ক্ষুধা লাগছে। ঈসা রুহুল্লাহর কাছে ছিল একটা রুটি। কয়টা রুটি? ঈসা রুহুল্লাহর কাছে ছিল কয়টা রুটি? ঈসা রুহুল্লাহর কাছে, আল্লাহর নবী ঈসা রুহুল্লাহর কাছে ছিল বন্ধু একটা রুটি, আর ওই বেঈমানের কাছে ছিল 2টা রুটি। তারা দুজনেই বসলো এক জায়গায়। বসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ তিনি রুটিটা খেয়ে ফেললেন।
এবার ওনার সঙ্গী যে বেঈমান তিনিও রুটিটা খাইলেন। তিনারা যখন দুজন মিলে যখন রুটি খাইলেন, ওই ইহুদির কাছে কিন্তু বন্ধু আরেকটা রুটি আছে। কয়টা রুটি? ইহুদির কাছে রুটি কয়টা? আমার ঈসা রহুল্লার কাছে রুটি কয়টা? একটা। ঈসা নবীরটা খেয়ে ফেলেছে, সেও একটা রুটি খেয়ে ফেলেছে। খাওয়ার পরে ওই বেঈমান মনে মনে চিন্তা করে, এখন আমি কি করব? রুটিটা আমি বের করব না, বের করব না, কারণ রুটিটা আমি একা একা খেতে পারবো না, যদি খাই নবীকে দিয়ে তো খেতে হবে। ও বন্ধু, সেই রুটি সে লুকায় রাখলাম, লুকাইয়া রাখলেন। ও বন্ধু, লুকিয়ে রাখলেন। এবার এখান থেকে চলে গেল বন্ধু। সামনে যখন গেল, আল্লাহর নবীর সামনে পড়লো এক কুষ্ঠরোগী অন্ধলোক। কি? এক অন্ধলোক। আল্লাহর নবী এবার কি করলেন? ওনার হাতের মধ্যে একটা আশা ছিল। যখন এই অন্ধ লোকটাকে তিনি দেখতে পেলেন, অন্ধ লোকটাকে দেখতে পাওয়ার পরে বন্ধু তিনি কি করলেন? ওনার হাতের মধ্যে যে লাঠিটা আছে, আশাটা আছে, এটা দিয়ে একটু মেসেজ করে দিলেন। ও বন্ধু, সঙ্গে সঙ্গে ওই অন্ধ লোকের দৃষ্টিশক্তি ফিরে পেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কি হয়ে গেল? আল্লাহর নবীর মুজিজা প্রকাশ হলো কিনা? আল্লাহর নবী আবার একটা ডাক দিয়ে বললেন ওনার সঙ্গে ডাকে, তুমি বলো, দেখো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকটার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। তুমি বলো না, তোমার যে আরেকটা রুটি আছে ওটা কই? কি মানে? একদিকে কিন্তু সে আল্লাহর নবী কি করছে? ঈসা রুহুল্লাহ কিন্তু নবীকে চিনা, আল্লাহর পাওয়ার বোঝাচ্ছে তাকে, কারণ তে তো বেঈমান। খেয়াল করেন, আল্লাহর নবী আল্লাহর কথা তাকে মনে করিয়ে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে। তুমি বলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধ লোকের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে বললে, না গো না নবী, আমার কাছে কোনো রুটি নাই। আমি কিন্তু জুলুম কিভাবে করে সেটা বোঝাচ্ছি। আমরা নিজেদের উপর নিজেরা কেমনে ধীরে 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 তিলে 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 তেরে বন্ধু জুলুম করি। ও বন্ধু, ওনার সামনে কুষ্ঠরোগী আসলো। কি আসলো? খেয়াল করেন, তাকে আল্লাহর নবী কিভাবে আল্লাহকে চিনাতে চেষ্টা করতেছে। তিনি কি করলেন? কুষ্ঠরোগী দেখতে পেলেন। ও বন্ধু, কুষ্ঠরোগীকে আট লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। ওই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, ওরে আমার সঙ্গী, তুমি আবারও দেখেছো আল্লাহ রাব্বুল আলামিন ওই কুষ্ঠরোগী ডবল রোগী রোগটা আল্লাহ ভালো করে দিয়েছে। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কয়, না 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 নবী গো, না না না, আমার কাছে তো কোনো রুটি নাই। জোরে জোরে করেন একবার নাউজুবিল্লাহ। এবার বন্ধু আল্লাহর নবী আবার হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে বন্ধু মৃত লাশ দেখতে পেলেন। হাতের লাঠি দিয়ে মেসেজ দিয়ে দিলেন, আঘাত করলেন, টাচ করলেন। মৃত ব্যক্তি বন্ধু জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। আবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলে, সঙ্গী রে, তুমি দেখো ওই ডেড বডি কি আল্লাহ পুরনো আবার জিন্দা করে দিয়েছে। তুমি দেখো আল্লাহর পাওয়ার, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? সে কয়, না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী চলতে শুরু করলেন। ও বন্ধু, তিনি কি করলেন? একটা মেষ ভক্ষণ করলেন। কি? কিন্তু তিনি মেষটা ভক্ষণ করার সময় তিনি বললেন, তিনি বলে দিলেন, মেষ ভক্ষণ করার সময় তিনি বললেন, ভক্ষণ করার পরে হাড় চামড়া তোমরা এলোমেলো ভাবে ফেলে দিও না। ও বন্ধু, তিনি বললেন একসাথে রেখে দাও। একসাথে রেখে দিলেন। রাখার পরে খাওয়া দাওয়া শেষ। এবার কি করলেন? ওই যে হাতের লাঠি, আশা দিয়ে একটা টাচ করলেন। টাচ করতে দেরি বন্ধু, সঙ্গে সঙ্গে মেষ ভক্ষিত, কিন্তু এটা গোস্ত কিন্তু খেয়ে ফেলা হয়েছে, চামড়া হাড় একত্রিত। এইভাবে আল্লাহর নবী টাচ করলেন, এই ভক্ষিত মেষ আবার জিন্দা হয়ে পালে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওনার ওই সঙ্গীকে, সঙ্গী রে, তুমি তো দেখেছো বক্ষিত মেষকে আল্লাহ জিন্দা করে কি করে দিলেন, আর তার পালের সাথে আবার যুক্ত করে দিলেন। তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কই, না না না, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহর নবী কথা বললেন না, হাঁটতে থাকলেন। অনেক লম্বা ঘটনা। হাঁটতে 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 বন্ধু সামনের দিকে গেলেন। উনি একটু টায়ার্ড ফিল করতে শুরু করলেন। এবার তিনি কি করলেন? এবার একটা জায়গায় বিশ্রামের জন্য বসলেন। আমরা বসি আরাম করার জন্য, বিশ্রামের জন্য বসলেন। বসার পরে ওনার চোখের মধ্যে বন্ধ তন্দ্রা চলে আসলো। এই দিক দিয়ে নবীর সঙ্গী বেঈমান, তিনি দেখতে পেলেন আল্লাহর নবীর লাঠির কি পাওয়ার। এবার কি করলেন? আল্লাহর নবী বন্ধু তন্দ্রাচ্ছন্ন, দেখতে দেখতে ওনার মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসলো।
এবার কি করলেন ওনার সঙ্গে? ওই লাঠির পাওয়ার দেখে দেখলেন আল্লাহর নবী তো ঘুমিয়ে গেছে। এবার তিনি লাঠিটা হাতে নিলেন, লাঠিটা হাতে নিয়ে তিনি কি করলেন? এবার আল্লাহর নবীর ঘুমন্ত রেখেই তিনি চলে গেলেন। চলতে 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 অনেক দূর চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন অনেকগুলো মানুষ একত্রিত, অনেকগুলো মানুষ সম্মিলিত হয়ে আছে। ব্যাপার কি, এখানে এত মানুষ কেন? দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন রাজা অসুস্থ। পৃথিবীর ডাক্তার কোনো মেডিসিন বাদ রাখে নাই, রাজার অবস্থা ভালো না। বন্ধু, রাজা তো মৃত্যু সজ্জায়। ওই যে সে দেখছে আল্লাহর নবীর লাঠির পাওয়ার বেশি। এবার সে কি করলেন? আমি তোমাদের কাছে তোমাদের রাজাকে যদি বাঁচিয়ে দিতে পারি, তোমরা আমাকে দিতে হবে 5,000 স্বর্ণ মুদ্রা। কত হাজার? কথা বলেন। ওই আমি যদি তোমাদের রাজাকে বাঁচিয়ে দিতে পারি, তাহলে তোমরা আমাকে দিতে হবে 5,000 স্বর্ণ মুদ্রা। এই রাজার প্রজারা তো পাগল হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে বন্ধু, আশ্চর্য হয়ে গেছে বন্ধু। এবার তিনি কি করলেন? তিনি কি করলেন? যখন আল্লাহর নবীর চুরি করা লাঠি আশা নিয়ে যখন ওই রাজার গায়ে যখন টাচ করলেন, রাজার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করে। আলহামদুলিল্লাহ কন্যাকা। আর জোরে ওয়াজদাত মজা পান না? পাইবেন মজা, শেষে গেলে না। কথা কয় না কেন? আরো জোরে। নাকি খারাপ লাগতেছে, বিরক্ত লাগতেছে? মানে মানুষ কিভাবে ধ্বংস হয়, জুলুম কিভাবে করে, তিল তিল করে মানুষ ধ্বংসস্তূপের ধার পানতে যায়। মানুষ কিন্তু হুট করে ধ্বংস হয় না। আপনারা জানেন কিনা জানি না, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে,